হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কি করলাম আর কি খাইলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালে আমার ছোট বোন তো আম্মুর সাথে ঝগড়া করতেছি যে তুমি সব ধরনের মাছই কিনে আনো, চিংড়ি মাছ কিনে আনো না কেন। তো আমি বলি এখন আমার আম্মু কেন চিংড়ি মাছ কিনে আনে না, কারণ আমাদের ফ্যামিলিতে সবার অনেক অ্যালার্জি, চিংড়ি মাছে তো বেশি অ্যালার্জি। আর আমি তো একটুও খাইতে পারি না, একটা যদি খাই অমনি আমার অ্যালার্জি উঠে। তো ভাবলাম যে তাহলে ওকে সারপ্রাইজ দেওয়া যাক। তো তার জন্য বাজারে চলে গিয়েছিলাম ওর জন্য চিংড়ি মাছ কেনার জন্য। তো কিনে নিয়ে আসলাম তার কাঙ্ক্ষিত জিনিস। তো বেশি কিনে নাই, কারণ সবাই তো খায় না, শুধু ওই খাবে আর আমার হাজব্যান্ড খাবে। তো আমি ওই ছোট ছোট চিংড়ি মাছের সাথে আমি বড় দুইটাও কিনছিলাম। তো আমি তো রীতিমতো এই দুইটা মাছের দাম শুনে মানে অজ্ঞান হয়ে গেছি। তো আগের চেয়েও চিংড়ি মাছের দাম অনেক বাড়ছে। বিশ্বাস করবেন না, এই দুইটা মাছের দাম আমার কাছ থেকে 300 টাকা রাখছে। তো ওকে এখন সারপ্রাইজ দেওয়া যাক, দেখি ও কি বলে। সিনহা, সিনহা ওই না দাও একটা জিনিস, আমাও তোমার জন্য একটা সারপ্রাইজ। তো এই যে আমি এখন এটা লুকাবো আমার পিছে। তোমার নিয়ে একটা সারপ্রাইজ আছে। আও, তুমি কি খুশি হবা? আগে চোখ বন্ধ করো, চাও। এটাও চিংড়ি বড়, হাত দেখো কত বড়, দেখছা? কছে তোমার এটা কেরা গিফট করছে? আমি। আজকে তোমার এটা অনেক সুন্দর করে রান্না করে দেবো। হ্যাঁ, আমার বাসি আহ। তো আমরা দুইজন এখন বসে পড়লাম চিংড়ি মাছ বাছার জন্য। তো আরেকটা কথা বলি, ওদের জন্য তো চিংড়ি মাছ আনলাম, তো এখন আমার জন্য তো কিছু আনতে হয়, তাই না? তো আমি গরুর মাংস অতটা পছন্দ করি না, কিন্তু গরুর পায়া আমার নিহারি বলে ওইটা অনেক পছন্দ করি। তো আমার জন্য হচ্ছে আমি সেটাই আনছি। তো ওদের জন্য চিংড়ি মাছ রান্না করব, আর আমার জন্য হচ্ছে এই যে গরুর পায়া রান্না করব। তো চলেন এখন আপনাদের রান্না করার ভিডিওটা দেখাই। তো এই যে আমার আম্মু আর আমি মিলে অনেক সুন্দর করে চিংড়ি মাছটা বেছে নিয়েছি। তো আমার আম্মু রান্না করবে ছোট চিংড়ি, আর আমি রান্না করব হচ্ছে বড় চিংড়ি। তো আমি বড়টা অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোটটা আম্মুকে দিয়ে দেবো, আর বড়টা আমি রান্না করব। তো এই যে এখন আমি এগুলা মশলা দিয়ে মাখিয়ে নেব। তো আমি শুরুতে দিয়ে নিয়েছি হলুদের, না না কি জানি, গুঁড়ো 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 সস, হলুদ, শুকনা মরিচ আর লেবু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তো এখন মাখামাখির পালা শেষ, আমি এখন এটা ভালোভাবে ভেজে নেব। তো আমি খাই না, তার জন্য এখনও এরকম বড় চিংড়ি মাছ রান্না করা হয় নাই, এর চেয়ে আরও মাঝারিটা রান্না করছিলাম। তো দেখি, ভাবলাম যে রান্না করে দেখি কেমন হয়। তো এই যে আমি ভালোভাবে ভেজে নেব এটা। তো এই যে ভাজার পর এটা নামিয়ে, তো এই যে দেখেন কালারটা কেমন আসছে কমেন্টে জানাবেন। তো যেহেতু চিংড়ি মাছের কালার সুন্দরই হয়, তারপরেও বললাম যে ভালোই আসছে কালারটা। তো এই যে হচ্ছে মচমচা করে ভেজে নিয়েছি। তো এখন রান্না করব। তো চুলায় পেঁয়াজ, মরিচ, আদা আর জিরা, আদা জিরা দিয়ে দিলাম। তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আদা জিরা দেওয়ার পর এখানে পানি দিয়ে দেবো, একটু বেশি করে পানি দেবো। তো এখানে তারপরে হলুদ, মরিচ, তারপরে ধনিয়া হচ্ছে এগুলো দিয়ে ভালোভাবে মানে নাড়বো। তো আমি মনে হইতেছে যে কবিতা বলতেছি, তো আচ্ছা ঠিক আছে। তো এই যেখানে আমি ওইটা দিয়ে দিলাম, ভাজা কি মানে চিংড়ি মাছ ভাজা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা। তো আমার যদি রান্নাটা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এখানে রান্না করা শেষ। তো আমি ওখানে আম্মুর কাছে গেলাম, দেখলাম যে ছোটো চিংড়ি রান্না করা শেষ। তো আম্মু এখানে গরুর পায়াটা রান্না করতেছে। তো বেশিক্ষণ রান্না করা হয় না, কেবল চড়ানো হয়েছে। তো এই যে এখানে আম্মু রান্না করতেছে আর আমি হচ্ছে ঘরে রান্না করলাম। তো এই যে দেখেন কেমন হয়েছে। তো এখনও তো বোঝা যাবে না, রান্নাটা শেষ হয় নাই। তো শেষ হোক, তারপর আপনাদের দেখাবো। তো এই যে সব রান্না বান্না শেষ, তো এখন হচ্ছে খাবো। তো আমি একটু বাইরে ছিলাম, তো আমি সবার পরে খাইতে বসছি। তো আপনারাই বলেন তো কালারটা কেমন হয়েছে। তো আমার কাছে তো অনেক 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 মজা লাগছে। আর এমনিতেই আমার আম্মুর হাতের রান্না অনেক অনেক মজা। তার মধ্যে যদি হয় হলুদ পোলাও, মানে হলুদ দিয়ে পোলাও রান্না করে, তো ওইটা বেশি মজা লাগে। তো এই যে আমার খাওয়া শেষ। তো ভাবলাম আরেকটা খাই, কারণ মানে টাটকা টাটকাগুলাই মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ। তো আম্মু আমাকে মাংস বিটা বানিয়ে দিচ্ছিল, আর আমি হচ্ছে এখানে ভাজতেছিলাম। বাবার বাড়িতে আসলে এমনই অনেক 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 কিছু খাওয়া হয়।
তো আমার মাংস পিঠা প্রায় বাজার শেষের দিকে, তো তখন আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল। তো সেখান থেকে ও হচ্ছে ঝালমুড়ি আর হচ্ছে মালাই চা আনছে, তো সেটাই খাইতেছি। তো ওর খাওয়া দেখে অনেকেই বলবো যে না ঝালমুড়ি আনে নাই, বাড়িতে হয়তো মুড়ি মাখানো হয়েছিল, কিন্তু না, সত্যি সত্যি ঝালমুড়ি আনা হয়েছিল। অনেক মানে বাড়িতে 3-4 জন মানুষ, তার জন্য একটু বেশি করে আনা হয়েছিল। তো তার জন্য আমার আম্মু হচ্ছে আমাদের ডিশে মানে বেড়ে দিয়েছে। তো এই যে সবাই খাইতেছে। এখন হচ্ছে আমরা মালাই চা খাবো। তো আমাদের এখানে কিন্তু একটা বিখ্যাত মালাই চায়ের দোকান আছে, তো সেইখান থেকে আনা হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।